আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবল সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দেব জাগো ফুটবল সংবাদ শিরোনাম। ফাউলের ছড়াছড়ি, মারামারির মহড়া, ব্রাজিলকে টাই ব্রেকারে হারিয়ে সেমিতে উরুগুয়ে। 6 মিনিটের ঝড়ে তুরস্ককে কাঁদিয়ে 20 বছর ইউরোর সেমিতে নেদারল্যান্ডস। সুইসদের বিদায়, টাই ব্রেকে বাজিমাত ইংল্যান্ডের। পানামাকে গোল বন্যায় ভাসিয়ে সেমিতে কলম্বিয়া। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাই ব্রেকারে 4-2 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে উরুগুয়ে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। গোল শূন্য সমতায় খেলার মূল সময় শেষ হওয়ার কারণে টাই ব্রেকারের শুট আউটের সিদ্ধান্ত দেন রেফারি। এখানে গিয়ে খেই হারিয়ে ফেলে ব্রাজিল। প্রথম 3 শুটের 2টিই মিস করে ব্রাজিলিয়ানরা। অন্যদিকে প্রথম 3 শুট আউটে সাফল্য দেখায় উরুগুয়ে। চতুর্থ শুট উরুগুয়ে মিস করলেও প্রথম শুট উরুগুয়ের জয় নিশ্চিত করে ম্যানুয়েল উগার্তে। আজ রোববার লাস ভেগাসে লাতিন ফুটবলে ভক্তরা যেমন ছন্দময় ও সাজানো গোছানো খেলা আশা করেছিলেন, নাম গন্ধও ছিল না আজকের ব্রাজিল উরুগুয়ের প্রথমার্ধের খেলায়। ম্যাচে ছিল ফাউলের ছড়াছড়ি, তার সঙ্গে সমান তালে চলছিল মারামারির মহড়া। কিছু আক্রমণ হলেও গোল করতে পারেনি কেউ। এই অর্ধের শুরুর দিকে ব্রাজিল তেমন আক্রমণে যেতে পারেনি। অন্যদিকে সিলেসাওদের উপর চাপ তৈরি করতে থাকে উরুগুয়ে। 18 মিনিটে ডারউইন নুনেজের একটি হেড রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডাররা। 1 মিনিট পর আবারও আক্রমণে আসে উরুগুয়ে। এবার কর্নার থেকে আসা বল ব্রাজিলের ডি বক্সের মধ্যে পড়লে সেখানে শট নেন নিকোলাস ডে লা ক্রুজ। তার ক্রস থেকে মাথিয়াস অলিভেরা হেড করলেও সেটি গোলবারে বাইরে দিয়ে চলে যায়। 35 মিনিটে গোলের দারুণ একটি সুযোগ তৈরি করেছিল উরুগুয়ে। নাহিতান নন্দেজের ক্রস থেকে নুনেজের হেড গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। সেখান থেকে কাউন্টার অ্যাটাকে যায় ব্রাজিল। রাফিনহা একাই উরুগুয়ের ডি বক্সে বল নিয়ে ঢোকেন, তবে গোলরক্ষককে পরাস্ত করে লক্ষ্যভেদ করতে না পারলেও কর্নার আদায় করে নিয়েছেন। অবশ্য কর্নার থেকেও সফল হতে পারেননি বার্সেলোনার এই ফরওয়ার্ড। 43 মিনিটে উরুগুয়ের পক্ষে আবার আক্রমণে আসেন লা ক্রুজ। ম্যানুয়েল উগার্তের অ্যাসিস্ট থেকে পাওয়া বল গোলবারের বাঁ পাশ দিয়ে মেরে দেন তিনি। ইনজুরির সময়ে আরো একবার আক্রমণে আসে ব্রাজিল। আন্দ্রেস গুইমারেসের অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের শট নেন রাফিনহা, তবে গোলরক্ষক সার্জিও রচেটের দেয়াল ভাঙতে পারেনি তিনি। গোল শূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আক্রমণে এগিয়ে ছিল উরুগুয়ে। 53 মিনিটে দুইবার গোল চেষ্টা চালায় তারা। প্রথমটি রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডাররা, পরেরটি চলে যায় গোলবারের বাইরে দিয়ে। 68 মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড লুকাস পাকেতার একটি আক্রমণ ব্লক করে দেয় উরুগুয়ের রক্ষণভাগ। 72 মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগোকে বাজে ফাউল করে লাল কার্ড দেখেন উরুগুয়ে ডিফেন্ডার। উরুগুয়ের অর্ধে বল নিয়ে আক্রমণে যাচ্ছিলেন রদ্রিগো। এমন সময় পেছন থেকে এসে রদ্রিগোকে থামানোর জন্য পায়ের আক্রমণ করেন নন্দেজ। এতে প্রথম তাকে হলুদ কার্ড, পরে ভিএআর দেখে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন রেফারি। ফলে 10 জনের দলে পরিণত হয় উরুগুয়ে। 10 জনের দলে পরিণত হলেও সুবিধা আদায় করে নিতে পারেনি ব্রাজিল। অথচ তখন ম্যাচের বাকি 15 মিনিট। শেষ পর্যন্ত খেলা টাই ব্রেকারে গড়ালে হারে হজম করতে হয় দুরিভাল জুনিয়রের শিষ্যদের। 6 মিনিটের ঝড়ে তুরস্ককে কাঁদিয়ে 20 বছর ইউরোর সেমিতে নেদারল্যান্ডস। খেলার যখন 20 মিনিটের মতো বাকি, তখনও 1-0 ব্যবধানে এগিয়ে তুরস্ক। সেই জায়গা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ালো নেদারল্যান্ডস। 6 মিনিটের ঝড়ে 2 গোল করে তুর্কিদের বিদায় করে দিল ডাচরা। ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ে তুরস্ককে 2-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে নেদারল্যান্ডস। বার্লিনে শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ।
2 মিনিটের মাথায় নেদারল্যান্ডসের ম্যাম্পিস ডেপাইয়ের শট চলে যায় বাইরে দিয়ে। প্রথম 20 মিনিটে 54% বল নিজেদের দখলে রাখলেও ডাচদের সব আক্রমণ তুর্কি ডি বক্সে প্রতিহত হয়ে পড়ে। 29 মিনিটে বারডাকচির ভলি শট অনেক গোলবারের অনেক উপর দিয়ে চলে যায়। অবশেষে ম্যাচের প্রথম গোল আসে 35 মিনিটে তুরস্কের কাছ থেকে। আর্দা গুলারের দারুণ ক্রস থেকে দুর্দান্ত হেটে গোল করে তুরস্ককে 1-0 ব্যবধানে এগিয়ে দেন সামিত আকাইদিন। 42 মিনিটে ডাচদের স্টিভেন বারগুইন ডি বক্সের বাইরে থেকে শট নিলেও এটি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তুরস্ক। দ্বিতীয়ার্ধের শুরুর ভাগেই ব্যবধান 2-0 করার সুযোগ এসেছিল তুরস্কের। 57 মিনিটে ফ্রি কিক থেকে আর্দা গুলারের বাঁকানো শট পোস্টে আঘাত হানে। এরপরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস। একের পর এক আক্রমণ শানাতে থাকে তুরস্কের বক্সে। অবশেষে 6 মিনিটের মধ্যে 2 গোল দিয়ে এগিয়ে যায় ডাচরা। 70 মিনিটে ডেপাইয়ের কর্নার থেকে বল পেয়ে দারুণ হেডে সমতা ফেরান স্টেফান ডি ভ্রিজ। 76 মিনিটে আত্মঘাতী গোলে 2-1 করে তারা। ডামফ্রিসের পাশে বল পেয়ে গ্যাকপো পড়ে গেলেও বুট লাগিয়ে দেন, বল জড়িয়ে যায় জালে। তবে রিপ্লেতে দেখা যায় গোলটি গ্যাকপোর নয়, তুরস্কের মূল ডার্কে স্পর্শ করে জালে ঢুকেছে, তাই সেটিকে আত্মঘাতী গোল হিসেবে ধরা হয়। ওই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। রুদ্ধশ্বাস 120 মিনিটে 1-1 সমতা। ম্যাচ গড়ালো টাই ব্রেকারে। সেই টাই ব্রেকার ভাগ্যে শেষ হাসি হাসলো ইংল্যান্ড, বিদায় করে দিল সুইজারল্যান্ডকে। সুইসদের 5-3 ব্যবধানে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠেছে গ্যারেথ সাউথগেটের দল। টাই ব্রেকারের শুরুতেই কোল পালামার শট নিয়ে গোল করেন। এরপরে ম্যানুয়েল আকাঞ্জি আসেন সুইসদের হয়ে, কিক নিতে এসে মিস করেন। 1-0 এগিয়ে যায় ইংলিশরা। দ্বিতীয় শট নিতে এসে জুড বেলিংহ্যাম গোল করেন। সুইসদের হয়ে ফাবিয়েন শার দ্বিতীয় শট নিতে এসে গোল করে ব্যবধান কমায় সুইসরা। তৃতীয় শট নিতে আসেন ইংলিশ গোল স্কোরার সাকা, তিনিও গোল করেন 3 লায়ন্সদের হয়ে। সুইসদের হয়ে তৃতীয় শটে গোল করে ব্যবধান 2-3 নিয়ে আসেন সাকিরি। চতুর্থ শটে আইভান টনি গোল করে ইংল্যান্ডকে 4-2 এগিয়ে দেন। সুইসদের হয়ে আন্তোনি গোল করে 4-3 ব্যবধান কমিয়ে আনেন। পঞ্চম শট নিতে এসে আলেকজান্ডার আর্নল্ড গোল করলে 5-3 ব্যবধানে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। এর আগে এমবোলোর গোলে সুইসরা ধরেই নিয়েছিল তারা ইংল্যান্ডের বিপক্ষে জিততে যাচ্ছে, কিন্তু বুকাও সাকার দুর্দান্ত গোল ইংলিশদের সমতায় ফিরে ম্যাচ নিয়ে গেল অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো গোল না হলে ম্যাচ অবশেষে গড়ালো টাই ব্রেকারে। নির্ধারিত 90 মিনিটের খেলা 1-1 গোলে সমতায় ছিল। টুর্নামেন্টে খারাপ খেলার ধারাবাহিকতা এই ম্যাচেও বজায় রাখে ইংলিশরা। ডাসেলডর্ফ অ্যারেনায় প্রথম সুযোগ পেতে ইংলিশদের অপেক্ষা করতে হয় 22 মিনিট পর্যন্ত। কর্নার থেকে ট্রিপিয়ারের ক্রসে ডি বক্সের ভেতর ফাঁকা জায়গায় সুযোগ পেয়েও হেডে বল বাইরে মারেন হ্যারি কেইন। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও দুই দল তাদের নির্বিষ খেলা বজায় রাখে। 51 মিনিটে এমবোলোর দুর্বল শট পিকফোর্ড সহজেই তালুবন্দী করেন। ম্যাচের 75 মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় সুইসরা। এর আগ পর্যন্ত চাপ সৃষ্টি করে খেলতে থাকে তারা। এনদোয়ের ক্রস থেকে ডিফেন্ডারকে পাস কাটিয়ে বাঁ পায়ে গোল দেন এমবোলো। সর্বশেষ সুইস খেলোয়াড় হিসেবে এর আগেও ইংলিশদের বিপক্ষে গোল করেছিলেন তিনি। গোল খেয়ে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। লুক শকে বোধকি হিসেবে নামান গ্যারেথ সাউথগেট, তাতেই পাল্টে যায় ইংলিশরা। 81 মিনিটে বুকাও সাকার দুর্দান্ত দূরপাল্লার শটে ম্যাচে সমতায় ফেরে ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে আর কোনো সুযোগ সৃষ্টি না করতে পারলে নির্ধারিত সময়ের খেলা 1-1 সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ের 75 মিনিটে ডেকলান এরাইসের দূরপাল্লার শট দারুণভাবে বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন সুইস গোলরক্ষক সোমার। 102 মিনিটে জুড বেলিংহ্যামের শটও তালুবন্দী করেন এই গোলরক্ষক। দুই দলে 50% বল নিজেদের দখলে রেখে খেললেও আর কোনো গোলের সুযোগ তৈরি করতে না পারলে টাই ব্রেকারে গড়ায় ম্যাচ।
কোয়ার্টার ফাইনালে পানামাকে উড়িয়ে কোপা আমেরিকায় তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছে কলম্বিয়া। রোববার ভোরে আসরের তৃতীয় কোয়ার্টারে পানামাকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে কলম্বিয়া। সেরা 4-এ তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। আরেক সেমি ঠিক হয়ে গেছে আগেই। মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা। কলম্বিয়ার এই জয়ে টানা 27 ম্যাচে অপরাজিত থাকলো তারা। ম্যাচের শুরু থেকে দাপট দেখে 52% বল দখলে রাখে তারা। বিপরীতে 48% বল পায় পানামা। গোল পোস্ট বরাবর 7টি শট নিয়ে 3টি জালে জড়ায় কলম্বিয়া। বিপরীতে পানামা 14 শটে 3টি লক্ষ্যে রাখলেও জাল খুঁজে পায়নি একটিও। সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ে আলো ছড়িয়েছেন কলম্বিয়ার তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ। 5 গোলের মধ্যে 2টিতেই রয়েছে তার অ্যাসিস্ট। একটি গোল করেছেন নিজেই। কোপা আমেরিকার ইতিহাসে কোনো ম্যাচের প্রথমার্ধে 3 গোলে অবদান রাখা প্রথম ফুটবলার হয়েছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। ম্যাচের 8 মিনিটে কর্দোবার গোলে শুভ উদ্বোধন করে কলম্বিয়া। 15 মিনিটে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগেজ। দিয়াজ 41 মিনিটে আরেক দফা ব্যবধান বাড়িয়ে বিরতিতে নেন। মধ্যবিরতির পর ফিরে ম্যাচের 70 মিনিটে রিওস কলম্বিয়াকে চতুর্থ গোলটি এনে দেন। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময় 4র্থ মিনিটে মিগুয়েল পেনাল্টিতে 5ম গোলটি করে পানামার জালে শেষ পেরেক ঠোকেন। বড় জয় নিয়ে সেমি নিশ্চিত করে কলম্বিয়া। দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। ফাউলের ছড়াছড়ি, মারামারির মহড়া, ব্রাজিলকে টাই ব্রেকারে হারিয়ে সেমিতে উরুগুয়ে। 6 মিনিটের ঝড়ে তুরস্ককে কাঁদিয়ে 20 বছর ইউরোর সেমিতে নেদারল্যান্ডস। সুইসদের বিদায়, টাই ব্রেকে বাজিমাত ইংল্যান্ডের। পানামাকে গোল বন্যায় ভাসিয়ে সেমিতে কলম্বিয়া। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।